রাত তখন শেষ প্রহর, চারদিকে গভীর নীরবতা। ঘরের ভেতর মৃদু আলো জ্বলছে। একটি কিশোর ঘুম ভাঙা চোখে উঠে বসে। টেবিলে রাখা খেজুর আর এক গ্লাস পানি। এই নীরব মুহূর্তেই শুরু হয় তার আত্মশুদ্ধির যাত্রা। কারণ রোজা শুধু একটি ইবাদত নয়, এটি নিজের সাথে নিজের একটি প্রতিজ্ঞা। সূর্য এখন আকাশের মাঝখানে, গরম হাওয়া, শুকনো ঠোঁট, ক্লান্ত শরীর। চারপাশে সবাই স্বাভাবিকভাবে খাচ্ছে, পান করছে, কিন্তু সে চুপচাপ বসে আছে, কারণ তার ভেতরে আছে এক দৃঢ় সংকল্প। এই তৃষ্ণাই তাকে মনে করিয়ে দেয়, যারা প্রতিদিন না খেয়ে থাকে তাদের জীবন কেমন। রোজা আমাদের অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। বিকেলের আলো সোনালি হয়ে আসে। রাস্তার পাশে বসে আছে এক অসহায় বৃদ্ধ। কিশোরটি থামে। নিজের ইফতারের ছোট্ট প্যাকেটটি আস্তে করে বৃদ্ধের পাশে রেখে দেয়। কোনো কথা নয়, কোনো পরিচয় নয়, শুধু নীরব দান। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে বরকত। রোজা আমাদের হৃদয়কে কোমল করে। সূর্য ডুবে যায়। আজানের ধ্বনি বাতাসে ভেসে আসে। টেবিলে একটি খেজুর, এক গ্লাস পানি। ক্লান্ত শরীর, কিন্তু শান্ত মন। এই মুহূর্তে তার চোখে কৃতজ্ঞতা। এটাই রামাদানের আসল সৌন্দর্য। সংযম, কৃতজ্ঞতা, ভালোবাসা। একটি ছোট খেজুরও তখন রাজকীয় ভোজের মতো মনে হয়। তারা ভরা আকাশ। দিন শেষ। কিশোরটি জানালার পাশে বসে আকাশের দিকে তাকায়। আজ সে শুধু রোজা রাখেনি, সে শিখেছে ধৈর্য, শিখেছে সহানুভূতি, শিখেছে দান। রোজা মানুষকে ক্ষুধার্ত করে না, রোজা মানুষ